দেশ উন্নয়ন হবে না। তো মা বোনেরাও সেইভাবে কাজ করতে হবে, দেশকে পরিশ্রম করিতেছেন, সেই জন্য আমি আমার তরফ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জন্য সেই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তো নির্জয় করতে হবে, তবে এই এলাকার উন্নয়ন হবে। এই কথা বলে সকল বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শিবপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আবু সালেহ। আমাদের মধ্যে উপস্থিত আমাদের কাঙ্ক্ষিত নেতা সহ অত্র এলাকার মুরব্বিয়ান, প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। নির্বাচন দেখা এত বছর আপনারা কি এরকম বইয়া নির্বাচনী মিটিং দেখছেন? কিরকম না তো স্বাধীনতা পূর্ণাঙ্গ দল আপনি অবশ্যই আমার সাথে একমত হবেন। বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের নাম জাতীয়তাবাদী দল বিএনপি। এই দলের মার্কা ধানের শীষ। আমি সেই ধানের শীষের মার্কা নিয়ে কিন্তু নির্বাচন করছি। আমার প্রত্যাশার চেয়ে আরো অনেক বেশি সাড়া পাচ্ছি আমি মানুষের, এটাই কিন্তু স্বাভাবিক আমি মনে করি। আর মানুষ আমাকে গ্রহণ করেছে এবং 12 তারিখে নির্বাচনে বিপুল ভোটে অবশ্যই বিজয়ী হব ইনশাআল্লাহ, আমি শতভাগ আশাবাদী। আর যদি নির্বাচিত হতে পারি, আমাদের এই শিবপুরে গত 17 বছরে উন্নয়নমূলক তেমন কোনো কাজই কিন্তু হয়নি। প্রথমেই আমি যে জিনিসটার দিকে লক্ষ্য রাখবো সেটা হচ্ছে বেকার সমস্যা। আমাদের শিবপুরে প্রচুর শিক্ষিত বেকার রয়েছে, তাদেরকে আমি কর্মসংস্থানের একটা ব্যবস্থা করব। তারপরে এখানে মাদকের 6 লাভ হয়ে আছে, সন্ত্রাস চলছে, চাঁদাবাজি হচ্ছে, আগে থেকে এই অভ্যাসগুলি গড়ে উঠেছে। সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত শিবপুর গর্ব ইনশাআল্লাহ। পরবর্তীতে এই ঢাকা শহরের আপনি সবজি দা দেখেন, এর 70% সবজি কিন্তু আমাদের শিবপুর থেকে ঢাকায় যাচ্ছে, কিন্তু এই কৃষকরা ন্যায্য মূল্যটা কিন্তু পাচ্ছে না একটা কোল্ড স্টোরেজের অভাবে। এই কোল্ড স্টোরেজটা স্থাপন করারও কিন্তু আকাঙ্ক্ষা আমার অনেক বেশি। চিকিৎসা সেবায় এই শিবপুরবাসী একেবারেই বঞ্চিত। এখানে একটা হাসপাতাল আছে বটে, কিন্তু কোনো কর্মকাণ্ড এখানে নাই। এই হাসপাতালটাকে শতভাগ সচল করা, সব রোগের চিকিৎসা যাতে আমরা এই শিবপুরে দিতে পারি, ঢাকায় যাতে যেতে না হয়, সেদিকেও কিন্তু আমার প্রবল ইচ্ছা আছে। আর পুরা নরসিংদী জেলা শিল্প সমৃদ্ধ, কৃষিতে সমৃদ্ধ, কাপড়ে সমৃদ্ধ, সব দিক থেকে সমৃদ্ধ, কিন্তু পুরো জেলাটার মধ্যেই কিন্তু চিকিৎসার অভাব আমরা লক্ষ্য করছি। সে কারণে জেলাবাসীর একটা আন্দোলন, একটা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং একটা মেডিকেল কলেজ, এটা আমাদের সরকার ক্ষমতায় আসলে আমরা সকলে মিলে এই দুটাও প্রতিষ্ঠা করার চেষ্টা করছি।